নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো চিকেন পাস্তা। আমি ঘরোয়া পদ্ধতিতে বানাবো, আর এটা বাচ্চাদের খুবই পছন্দের খাবার। আপনারা জলখাবারে বা সন্ধ্যেবেলার খাবারে টিফিনে আপনারা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা অনেক টাইমে সবজি পছন্দ করে না, আমি সবজি দিয়ে করব। এখানে গাজর কেটে নিয়েছি এইভাবে, আর আলুটাকেও কেটে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম আর চিকেনটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। সবারই প্রথমে আমি চিকেনটাকে একটু সিদ্ধ করে নেব, যেহেতু চিকেনটা ভাজলে চিমড়ে যাবে, ওই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি। সবারই প্রথমে হলুদ, যেহেতু আমার হলুদ মাখা আছে তাই আমি খুব কম পরিমাণে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি নুন। এবার ঢাকা দিয়ে 2-4 মিনিটের মতো আমি ফুটিয়ে সিদ্ধ করি। মাংসের আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। মাংসগুলো এবারে আমি তুলে ছেঁকে নেব। ওই মাংস সিদ্ধ করা জলের মধ্যে আর একটু জল দিয়ে দিলাম বেশি করে। এবারে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো, আর ওই জলে দিলে মাংসের যে গন্ধটা সে পাস্তার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তাহলে দিয়ে দিচ্ছি নুন, তাহলে পাস্তাগুলোর মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প তেল, একটা গায়ে একটা পাস্তাগুলো লাগবে না। এদিকে পাস্তাটা সিদ্ধ হতে হতে এদিকে মাংসটা আমার ঠান্ডা হয়ে গেছে। মাংসটাকে আমি ছোটো ছোটো এইভাবে পিস করে কেটে নেব, তাহলে ভালোভাবে মিশে যাবে। তো মাংসগুলো আমার কাটা হয়ে গেছে ছোটো ছোটো করে। এদিকে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটাকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল, তাহলে একটা গায়ে একটা লাগবে না। এবারে পাস্তাটা চাপানোর জন্য কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ভেজে নেবো হালকা করে, খুব বেশি ভাজবো না। এই তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে আমি একটু জাস্ট নাড়াচাড়া করে নেবো। এই চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজলে চিমড়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার চিকেনটাকে আমি নামিয়ে দেবো। রসুনটাকে একটু হালকা করে ভেজে নেব। এই রসুনটা 2-1 সেকেন্ড ভেজে নিলাম, তবে আমি খুব বেশি লাল করে ভাজিনি, এগুলোর সাথে ভাজা যাবে। এবার দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি, গাজরটা দিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো বেশি সিদ্ধ হবে এবার আগে ভালো করে দিয়ে ভেজে নেব। এবার বেশ কিছুক্ষণ ধরে আমি আলুটাকে গাজরটাকে ভেজে নিলাম। এই আলুটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, গাজরটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা, সব দিয়ে আর ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না ভালো করে সিদ্ধ হচ্ছে। এই আমার সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চিকেন আর টমেটো একসাথে। এবার এইগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। চিকেন টমেটোটা দিয়েও আমি কষিয়ে নিলাম। চিকেনটা এই আলু মশলার সাথে ভালো করে মিশে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাটা। পাস্তাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেবো। আর নুনটা আমি চেক করে নেবো একবার, যেহেতু পাস্তাতে সিদ্ধ করার টাইমে নুন দেওয়া ছিল। পাস্তা দিয়ে দিচ্ছি আমি, তবে খুব অল্প পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। আজকে আমার ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রেসিপি হয়ে গেল। এবার খাওয়ার আগে এইভাবে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচোনো, আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন, দিয়ে দিচ্ছি টমেটো সস। আজকের এই ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।